বাংলা সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট আমরা স্টেপ করব আমাদের পাওয়ার পয়েন্টে। সো প্রথম কাজ অবশ্যই পাওয়ার পয়েন্ট ওপেন করা। ওপেন করলাম। এখন আমি যেটা করতে যাচ্ছি, আমার কাছে একটা প্রেজেন্টেশন রেডি করা আছে। সো আমি যদি ফাইলটা ওপেন করতে চাই, অন দ্যাট কেস আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এখানে অনেকগুলো আছে, যেমন এটা আমি করে রেখেছি এখানে আপনাদের সুবিধার জন্য। এটা আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। ফুল প্রেজেন্টেশনটা এখানে আছে। এইটার আঙ্গিকে সেম প্রেজেন্টেশন আমরা আরেকটা ট্যাবে ক্রিয়েট করব। আরেকটা ট্যাবে যদি ক্রিয়েট করতে হয় দেন ফাইলে যাব, নিউতে ক্লিক করব। এখন এখানে দেখুন নিউতে এখানে অনেক কিছুই আছে। আপনার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন মানে আপনার প্রেজেন্টেশনটা আপনার মতো করে সাজিয়ে নেবেন, ফরম্যাট। আপনি যদি স্কেডিউল দিতে চান, আপনি ফর্মস যদি ফিল আপ করতে চান, আপনি স্টেশনারি অ্যাজেন্ডাস বিভিন্ন ক্যালেন্ডার যদি অ্যাড করতে চান, ওগুলো এখানে দেওয়া আছে। ওটা আমরা পরবর্তীতে এই কোর্সের মধ্যে ওটা পড়ে না, কিন্তু পরবর্তীতে আমরা যখন পাওয়ার পয়েন্ট নিয়ে যখন আলোচনা করব তখন এগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করা হবে। আপাতত ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আমি এটা ক্রিয়েট দিলাম। লক্ষ্য করে দেখবেন এখানে দুটো ট্যাব ওপেন হয়েছে। ফার্স্ট ওয়ানে আছে আপনার আমার করা প্রেজেন্টেশনটা, এখানে আছে কি নতুনটা নিয়ে বসি। প্রথমত যে জিনিসটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে ফন্ট এবং ফন্টের সাইজ। এই জায়গাটা হচ্ছে হেডিংয়ে আপনারা যেটা দিবেন, ধরেন আপনার এটা ব্ল্যাঙ্ক লাগছে ব্যাকগ্রাউন্ড, আপনি একটা ডিজাইন চেঞ্জ করবেন। খেয়াল করে দেখুন ডিজাইন আমি কোথায় যাচ্ছি, ডিজাইন ক্লিক করলাম, অসংখ্য ডিজাইন আছে। আমি এটা ক্লিক করব আরও কিছু ডিজাইন আসার জন্য। তো এদের মধ্যে সাপোজ আমি এটা দেখলাম, এটা এইভাবে আসছে, ওকে ফাইন। তারপর আমি এটা দেখলাম, এটা কীভাবে আসছে, দ্যাটস গুড। আমি এটা নিলাম সাপোজ, আচ্ছা আমি এইটাই নিই, এটা সফট কালার। একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা যখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন সিলেক্ট করবেন মাথায় রাখবেন আপনি প্রেজেন্টেশনটা বানাচ্ছেন কিসের জন্য। অফিসিয়াল যদি হয়, আপনি অফিসিয়াল প্রেজেন্টেশনের জন্য আপনি কখনো এই টাইপের কিছু দিতে পারবেন না। সাপোজ সামথিং লাইক দ্যাট, দিস এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল না, কারণ অফিসিয়াল প্রেজেন্টেশনগুলোর কালার হতে হয় খুব সফট, এটা খুব ভাইব্রেন্ট একটা কালার, উজ্জ্বল একটা কালার। সো অফিসিয়ালের জন্য হয়তো বা এটা আমার মতে এটা অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু যদি ভার্সিটির জন্য করে থাকেন দিস ইজ গুড। অফিসিয়ালের জন্য যদি করতে চান আমি রেকমেন্ড করব এটা ভালো, দেন সফট কালারের মধ্যে এটাও আছে, এটাও নাইস। দেন আপনি অবভিয়াসলি সব জায়গায় এই ডিজাইনটা আপনি ইউজ করতে পারেন ভার্চুয়ালি, ইটস গুড। তো আমি আপাতত এটা ইউজ করব। এখন প্রেজেন্টেশনের জন্য প্রথমত ওটাতে দেখি কী করা হয়েছে। আপনার ছবিটাতে আমরা পরে আসছি। ফার্স্টে যদি দেখি, আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন। আপনার প্রেজেন্টেশনে এটা হেডিংটাকে আমরা উপরে তুললাম, কারণ হেডিং অলওয়েজ উপরে থাকে। অ্যাড টাইটেল। এখন দেখুন ফন্ট সাইজটা যদি আমরা দিতে চাই, হেডিংটা সবসময় বড় রাখতে হবে, কারণ হেডিংটাই হচ্ছে আপনার মেইন জিনিস, যেটা আপনার যাকে প্রেজেন্ট করছেন তাকে সবার আগে অ্যাট্রাক্ট করবে আপনার হেডিং। সো হেডিং দেওয়ার সময় আপনার একটু খেয়াল রাখবেন, এখানে হোম, সেঞ্চুরি, কলবাক, অনেক ফন্ট আছে, আপনার ফন্ট বেছে নিতে পারেন। সাপোজ আপনি 18th সেঞ্চুরি ফন্ট নিলেন, সাইজটা রাখলেন 44 ছোট হয়ে যায়, আমি রাখলাম 48। তখন আমি কি লিখবো, সাপোজ আমার হেডিং হচ্ছে বাংলাদেশ, আমার হেডিং বাংলাদেশকে আমি টপে রাখতে চাই, এটাকে এভাবে নিয়ে জাস্ট এই টপে তুলে দিলাম, বাংলাদেশ টপ। এইভাবে যদি না চান আরও শর্ট ওয়ে আছে, শর্ট ওয়ে হচ্ছে ক্লিক। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা দিয়ে লাগবে হচ্ছে কি আপনার টেক্সটটা কর্নারে থাকবে, এটা দিয়ে কি সেন্টার্ড। কিন্তু এই জিনিসটা সেন্টার্ড হয়েছে কিসের, খেয়াল করে দেখবেন এই হোল জিনিসটা সেন্টার্ড হয়েছে, এটা সেন্টার্ড কিন্তু না। ওয়ার্ডে করা হয় কি এই জিনিসটা দিয়ে আপনার সেন্টারে নিয়ে আসা হয়, এটা দিয়ে অ্যালাইন করা হয়, কিন্তু এখন এটা অ্যালাইন হচ্ছে কিসের, এই বক্সটাকে আমি এদিকে আনলাই, দেখুন এখন সেন্টার দিলে টাইপ অফ সেন্টার্ড হয়েছে, কিন্তু এত বাংলাদেশ বলেছে, সরি অল এখন হয়ে গেছে। হ্যাঁ, তো এত কষ্ট না করে আমি জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিক করে আমার মন মতো জায়গা আমি এটাকে এদিকেও রাখতে পারি এবং মাঝখানেও রাখতে পারি। সো
আমি এটাকে মাঝখানে রাখলাম, মাঝখানে গেল এটা, এইবার শেষ। দ্বিতীয় পার্টে এখন আমরা কি করবো, একটা সাবটাইটেল অ্যাড করবো। সাবটাইটেল দেখুন বাংলাদেশ সাবটাইটেল। এখন যদি আমরা লিখতে চাই বাংলাদেশ ইজ আ রিপাবলিক কান্ট্রি, বাংলাদেশের নামে এখানে কিছু ডিসক্রিপশন আমরা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা লেখা শুরু করবো। দ্বিতীয় যেটা জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ডকুমেন্ট সিলেকশন। ডকুমেন্ট সিলেকশনটা কীভাবে করা হয়, সাপোজ আপনি এখানে আপনার এই ডকুমেন্টটা আপনি অ্যাড করছেন, এটা আপনি অ্যাড করলেন, অ্যাড করার পর আপনি নিচে নামলেন, সরি ফর দ্যাট, আপনি এখান থেকে নিচে নামলেন, এন্টার দিয়ে নিচে, আবার এন্টার দিয়ে আরেক ধাপ নিচে। এখন দেখুন আপনি চাচ্ছেন যদি এটা আপনি ফোনটা বড় করবেন, সিম্পল মাউস দিয়ে পুরোটা করে দিতে পারেন, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে কন্ট্রোল চেপে কন্ট্রোলের সাথে এ ফুল জিনিসটা সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি এখানে আসলেন, এখানে এসে ফোনটা ধরেন আপনার এটা পছন্দ হচ্ছে না, আপনি এরিয়াল দিবেন, এরিয়াল ফোনটা আসলো। আরেকটা ওয়ে আছে, পুরোটা সিলেক্ট করার পর আপনি রাইট বাটনে ক্লিক করবেন। তো এখন যেটা আসবে সেটা হচ্ছে শুধু এই লাইনটার জন্য, এরিয়াল আছে, 18 আছে। ধরুন আপনার কালারটা চেঞ্জ করতে ইচ্ছে করছে ফোনটার, ফাইন, আপনি কালারটা চেঞ্জ করুন, দিয়ে দিলেন অরেঞ্জ কালার। আপনার অরেঞ্জ কালার ভালো লাগছে না, ওকে ফাইন, অরেঞ্জ কালার কিছুটা চাইল্ডিশ হয়ে যায়, তো আপনি ক্লিক কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেন আপনি দিলেন সাপোজ বেগুনি কালার, এটা হয়ে গেল। তো এভাবেই আপনি সাইড সিলেক্ট করবেন এবং ফন্টের কালার চেঞ্জ করবেন। মনে রাখুন বেসিক জিনিস কিন্তু এগুলোই, আপনার সব ক্ষেত্রে আপনার ফন্ট সিলেক্ট করা, ফন্টের সাইজ বাড়ানো কমানো, প্রত্যেকটা জায়গায় এটা লাগবে। কারণ আপনি এই বেসিকটা যদি মাথায় না থাকে পরবর্তীতে আপনি কিছুই করতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখার পর আপনার মেইন বেসিক জিনিস হচ্ছে কি আপনার সিকোয়েন্স আনা। সাপোজ আপনি মাঝখানে এটা রাখলেন, এই জিনিসটা অট দেখে, আপনি মাঝখানে রাখার পর এই লাইনটা যদি আপনি মাঝখানে রাখেন, এটা কিন্তু অট। আপনি যেটা করবেন, আপনি এটা এখান থেকে নেওয়ার পর এইভাবে মাঝখানে রাখবেন। সো এখান থেকে লাইন বাই লাইন লেখাগুলো শুরু হয়ে আসবে, শুরু হওয়ার পরে এইভাবে এই সিকোয়েন্স আসবে। এখন আপনি যদি চান যে আমি এই স্লাইডে শুধুমাত্র এই জিনিসটাই রাখবো, এটা রাখবোই না, অন দ্যাট নোট ব্যাক স্পেস, আপনার এই যে থাক এখানে এই জিনিসটা আপনি মনে করছেন হ্যাঁ এটা আমি ডিলিট করতে পারছি না, কারণ আপনি যদি রেখে সাপোজ আপনি ডিলিট বাটন চাপ দিচ্ছেন কিন্তু ডিলিট হচ্ছে না, অন দ্যাট নোট আপনার কোনো দরকারই নেই এটা ডিলিট করার। কারণ যখন আপনি স্লাইড শো স্টার্ট করবেন, যখন এই জিনিসটা দিয়ে স্লাইড শো স্টার্ট করা হয়, স্লাইড শো অপশন আছে, যখন আপনি স্লাইড শো স্টার্ট করবেন দেখুন কোনো কিছু কিন্তু নেই। সো স্লাইড শো স্টার্ট করার পরে যেগুলো খালি আছে ডকুমেন্ট কিংবা খালি জায়গায় যেগুলো থেকে যায় ওগুলো শো করে না। সো ওটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। আপনি যদি কিছু দিতে না চান এটা ব্ল্যাঙ্ক থাকবে। আজকের মতো এটুকুই, আপনারা এটুকু মাথায় রাখবেন। দ্বিতীয় পর্ব আমরা শিখবো এটাকে কীভাবে বোল্ড করতে হয়, কীভাবে এখানে আন্ডারলাইন করতে হয়, এখানে কীভাবে স্লাইড অ্যাড করতে হয় এবং ফন্ট সাইজ নিয়ে আরও বিস্তারিত কিছু জিনিস শিখব। ধন্যবাদ।